হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা পঞ্চম অধ্যায়ের অন্তর্গত প্রথম শ্লোক নিয়ে আলোচনা শুরু করব। তো সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিই যে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শুনছেন। কিছু কিছু ব্যক্তি তো প্রতিদিন ক্লাস শুনছেন এবং পুরো ক্লাসটাই আপনারা শুনছেন। তো সত্যি আপনারা কি বলবো, আমার বলার ভাষা নেই যে আপনারা এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লাস শুনছেন এবং আমাকে উৎসাহিত দেওয়ার জন্য কমেন্ট সেকশনে হরে কৃষ্ণ লিখছেন। তো চলতে চলতে আমরা পঞ্চম অধ্যায়ে চলে আসলাম। এই পঞ্চম অধ্যায়ে শ্লোক সংখ্যা অনেক কম, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এই কার্যটি, এটা একটি মহান কার্য, এই কার্যটি আমি যাতে শেষ করতে পারি। মাত্র 29টি শ্লোক আছে, লাগভগ 15 দিনের ভিতরে এটা শেষ হওয়ার চান্স আছে, যদি কোনো সামনে বিপত্তি বা শারীরিক বিপত্তি বা সামাজিক বিপত্তি না আসে। তো শুরুতেই একটা অনুরোধ, যারা চ্যানেলে নূতন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে আমাকে আশীর্বাদ করার জন্য অন্তত একটু হরে কৃষ্ণ লিখবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে প্রার্থনা, আর আশীর্বাদ করবেন সবসময়, কারণ এটা একটা মহৎ উদ্যোগ। প্রথম যখন চিন্তা করেছিলাম যে কিভাবে শুরু করা যায় গীতাটা, তো যাই হোক অনেকের অনুপ্রেরণায় আজ 4র্থ অধ্যায় শেষ হয়ে গিয়েছে, ভালো লাগছে। তো যাই হোক চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, শ্লোক নম্বর 1। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় ইতুর একাম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশসি যৎশ্রেয় ইতুর একাম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। হরে কৃষ্ণ। তা এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে, তারপরে কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিকতর কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। আর একবার আমি পড়ছি। হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপরে কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। হরে কৃষ্ণ। তো এখানে আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন যে অর্জুন দ্বিধার ভিতরে পড়ে গিয়েছে এবং তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করলেন,
যে ভগবান এই তো যৎ শ্রেয়, যেটা শ্রেষ্ঠ, যৎ শ্রেয়, হ্যাঁ, শ্রেয় আরেকটা শব্দ হচ্ছে প্রেয়। শ্রেয় মানে কি? যেটি শ্রেষ্ঠ, আর প্রেয় মানে হচ্ছে প্রিয়। যেমন আপনার খাবারের ভিতরে ফাস্টফুড টাইপের খাবার, এটি প্রেয়, যা খেলে শরীরের খারাপ হয় কিন্তু প্রিয়। আর শ্রেয়, শ্রেয় বলতে আপনি নিম পাতার রস, করলা ভাজি, করলা, হ্যাঁ, এগুলি হচ্ছে প্রেয়, যা খেতে তো কষ্টদায়ক কিন্তু শরীরের জন্য খুব মঙ্গলদায়ক। তাই অর্জুন এখানে শব্দ ব্যবহার করেছেন যৎ শ্রেয়। এতর একম, এই দুটির ভিতরে একম, এতর একম, একটি মাত্র, তন্মে ব্রহি, তুমি আমাকে বলো, সুনিশ্চিতম, নিশ্চিত করে বলো, আবার দ্বন্দ্বে ফেলো না আমাকে। অর্জুন অলরেডি বিভিন্ন ধরনের সমস্যা, তার মানসিক অবস্থা নিয়ে তিনি সবসময় একটা দ্বন্দ্বভাবে আছে, কি করবে কি করবে না। তার ভিতরে কৃষ্ণের কথা তাকে আরও বেশি কনফিউজড করে দিচ্ছে। ভগবান দ্বিতীয় অধ্যায় আমাদেরকে কি শেখালেন? দ্বিতীয় অধ্যায় শেখালেন আমরা এই শরীর নই, আমরা হচ্ছে আত্মা। আত্মা, পরমাত্মা, এই সব বিষয়, শরীর, এই তিনটিকে পুরো অপারেশন বোর্ডে নিয়ে কেটে কুটে আলাদা করে ফেলেছে। শরীর এক সাইডে রেখেছে, তার ভিতরে আত্মা, তার পাশে আবার পরমাত্মা। অর্থাৎ এই একটা গেল জ্ঞান। তো ঠিক আছে, আমরা শরীর নই, আমরা আত্মা। সেখান থেকে কিছুটা আধ্যাত্মিক জ্ঞান সেখানে প্রদান করলেন। পরে আসলেন তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় এসে তিনি আপনার কি করলেন? কর্মযোগ শেখালেন। কর্মযোগ শেখানোর পরে তারপরে চতুর্থ অধ্যায় আসলেন। চতুর্থ অধ্যায় এসে তিনি যোগ শেখালেন, জ্ঞান শেখালেন তিনি। এবং তিনি বলছেন সমস্ত কর্মই আসলে জ্ঞানে পরিসমাপ্তি হয়। আরে কোনটা করব আমি? কর্ম করব না জ্ঞান আচরণ করব? আবার বলছে কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়। তো এটি কীভাবে পরিসমাপ্তি হয়? যদি কেউ আধ্যাত্মিক তত্ত্বজ্ঞানের মাধ্যমে কোনো কর্ম করেন তবে তার সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়। তো এই যে একটা কনফিউশন, এই কনফিউশন থেকে রক্ষা পাওয়ার জন্য অর্জুন খুব সুন্দরভাবে বললেন, হে কৃষ্ণ, তুমি দয়া করে আমাকে নিশ্চিত করে একটি মাত্র উপায় বলো। তুমি এত 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 তথ্য দিচ্ছ যা আমি এই মুহূর্তে বুঝতেও পারছি না, কারণ এমনিতেই আমার ব্রেন অতটা কাজ করছে না। আর তারপরে তুমি যদি আবার এই দ্বন্দ্ব ভাবমূলক কথা বলো তাহলে আমার অবস্থাটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাই তিনি বললেন, যৎ শ্রেয় এতর একম তন্মে ব্রহি সুনিশ্চিতম, তুমি দয়া করে একটা মাত্র পদ বলো। শিল প্রভুপাদ এই অধ্যায়ের প্রথম শ্লোকের এই শ্লোকের উপরে বলতে যেয়ে তিনি বলছেন যে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক কল্পনার চেয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করাটাই ভালো। কারণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আপনি যখন কোনো কর্ম করবেন তখন সেই কর্ম হবে নিষ্কাম কর্ম অথবা অকর্ম। এখন নিষ্কাম কর্ম নিয়ে কোনো কামনা বাসনা নেই, যেহেতু আপনি কৃষ্ণ ভাবনায়। কারণ কৃষ্ণ ভাবনায় ভক্তি মানে হচ্ছে অন্য অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মত অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। তো ভক্তি করতে গেলে কোনো রকম অভিলাষ থাকে না। আর যেহেতু আপনার নিজের কোনো আশা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, কোনো কামনা বাসনা নেই, সুতরাং এখানে কি হয়ে যাচ্ছে? খুব সুন্দরভাবে এটি হচ্ছে নিষ্কাম কর্ম অথবা অকর্ম। তো অকর্মের ফলে আমাদের কি হবে না? কোনোভাবেই বন্ধন হওয়ার চান্স নেই। তাই শিল প্রভুপাদ বলছেন যে ভগবান আসলে আমাদের কাছে চাইছেন আমরা কর্ম করি কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করি, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করি। ভক্তিমূলক সেবা, এই যে ভক্তিমূলক সেবা শুষ্ক জল্পনা কল্পনার চেয়ে অধিক শ্রেয় ভক্তিমূলক সেবা। কারণ ভক্তিমূলক সেবায় জ্ঞানের প্রপার ইমপ্লিমেন্টেশন হয়, মানে প্রয়োগ হয়, যেটাকে বলা হয় আপনি যেটা শিখলেন সেটি আপনি প্রয়োগ করতে পারছেন, জীবনে প্রয়োগ করতে পারছেন। যেমন জব করলে মনের আনন্দ হয়,
এটি আপনি কিভাবে বুঝতে পারবেন? যতক্ষণ না আপনি জপ না করবেন, আর জপ করার পরে যদি আপনার ভিতরে সত্যি সেই আনন্দ অনুভূত না হয়, তাহলে আপনি কিন্তু জ্ঞানের প্রয়োগ বুঝতে পারলেন না। জ্ঞানের প্রয়োগটা বুঝতে হবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। সমস্ত শাস্ত্রের মূল যে রস, সেই রসটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, ভক্তিমূলক সেবা, ভক্তি ভরে সেবা করা। যেভাবে ভগবান কি চেয়েছেন, ভগবান কি আমাদের কাছে তো বেশি কিছু চান না। পত্রম পুষ্পম ফলম ত্বাম যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহম ভক্ত উপরিতম अस्मामि প্রযত আত্মনঃ। অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। দেখুন, ভগবান অত্যন্ত প্রেমের সহিত গ্রহণ করে কি, আমরা যদি ভক্তি সহকারে তাকে প্রদান করি, প্রেমের সহিত ভগবানকে প্রদান করি, তাহলে ভগবানও খুব সুন্দরভাবে গ্রহণ করেন। এখন কথা হচ্ছে যে ভক্তিমূলক সেবার মাধ্যমে আমাদের কর্ম এরকমই হয় যে অত্যন্ত ভক্তি ভরে প্রেমের মাধ্যমে আমরা ভগবানকে কোনো কিছু অর্পণ করতে পারি, আমাদের কর্মও ঠিক থাকে। কর্ম বলতে কি বোঝায়? কর্ম মানে তো আপনি এই জড়জগতে যেমন দেখছেন সেরকম, আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, আপনি বাজারে যাচ্ছেন, আপনি অফিসে যাচ্ছেন, বিজনেস ফার্মে যাচ্ছেন, আপনি ঘুরে বেড়াচ্ছেন, এসবই কর্মের আওতায়। আপনি খাচ্ছেন কর্মের আওতায়, ঘুমাচ্ছেন কর্মের আওতায়। এগুলো কি কৃষ্ণের সাথে আপনি কানেক্ট করতে পারেন, এগুলিকে আপনি ভগবত সেবায় লাগাতে পারেন। যখন আপনি বাজারে যাচ্ছেন তখন আপনি এভাবে চিন্তা করুন, হে ভগবান, আমি আপনার জন্য বাজারে যাচ্ছি। আপনি যখন বাড়ি বানাচ্ছেন আপনি চিন্তা করেন এই বাড়িটা আপনি ভগবানের জন্য বানাচ্ছেন। এর আগেও আমি বলেছি বারবার, এভাবে আমাদের চিন্তা করতে হবে। এটাকেই বলা হয় ভক্তিমূলক সেবা। যেন তেন প্রকারেণ কৃষ্ণে মন নিবেশ হয়, যে কোনো প্রকারে কৃষ্ণের সাথে আপনি কানেক্ট করে দিন আপনার মনকে। মনমানা ভব কৃষ্ণের অন্তিম নির্দেশ। কৃষ্ণ দুটি শ্লোক দুবার ব্যবহার করেছেন শ্রীমদ্ ভাগবতে, তাহলে দুটি শ্লোক কতটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, আর একটা হচ্ছে মনমানা ভব মদভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। এই দুটি শ্লোক ভগবান দুইবার ব্যবহার করেছে। যখন একজন ব্যক্তি দুইবার একই কথা বলে তখন বুঝতে হবে ওই কথাটা কতটা জোরালো এবং ওই কথাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা আমাদের বুঝতে হবে। সাধারণভাবে নয়, সাধারণভাবে নিলে হবে না। ভগবান বলেছে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, তুমি মনে মনে আমার কথা চিন্তা করো, মন ভাবো, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এটা হচ্ছে ভক্তিমূলক সেবা। এই সেবার মাধ্যমে আমাদের উন্নতি হয়। তো এইভাবে আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা অধ্যায়ের মাধ্যমে ধীরে 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 কৃষ্ণ আমাদের আপডেট করছে। দ্বিতীয় অধ্যায় কি বলল? দ্বিতীয় অধ্যায় কর্মণ্য অধিকার বা মা ফলে সে কদাচন, কর্মে অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলো শিখিয়েছে। যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র লোকায়ম কর্মবন্ধন, যজ্ঞের নিমিত্ত কর্ম করো, অন্য কোনো কর্ম করলেই তুমি জড়বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ ভগবানের কথা শুনে অথবা ভগবানের জন্য আমাদের কাজ করা উচিত। এখন কৃষ্ণ তো অর্জুনের সামনে ছিল, ডাইরেক্ট কৃষ্ণকে বলেছে তুমি ফাইট করো, তো ওটা কৃষ্ণের নির্দেশ। আর এখন ভগবদ গীতার মাধ্যমে ভগবান আমাদেরকে লাস্ট বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কৃষ্ণের নির্দেশ অনুযায়ী কাজ করাটাই হচ্ছে ধর্ম। কৃষ্ণের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করাটাই হচ্ছে আমাদের জন্য শ্রেয়। বলছে না যৎ শ্রেয়, যেটা শ্রেয় হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কৃষ্ণ বলছে শুধুমাত্র আমাকে একা আমার চরণে আত্মসমর্পণ করবে। এখন একা মানে সব ছেড়ে আপনি একা না, একমাত্র কৃষ্ণ। মাম একম, একা একা যেতে বলেনি। অনেকে বাড়িঘর ছেড়ে আমি চলে যাচ্ছি, ভগবান চেয়েছে আমাকে একা একা ডাকছে না। ভগবান, একমাত্র ভগবানকে আপনি পরমেশ্বর ভগবান বলে মেনে নিন, কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিন, তার চরণে আত্মসমর্পণ করেন। কৃষ্ণ এটাই চাইছেন। তাই এখানে এই যে বিষয়, এই বিষয়ে এই অনেকগুলো বিষয় নিয়ে অর্জুন কৃষ্ণের কাছে নিশ্চিতভাবে জানতে চাইছে, হে ভগবান, হে কৃষ্ণ, একবার তুমি বলছো যে যোগ সাধনা করো, যজ্ঞ করো, ঠিক আছে। যজ্ঞ মানে কি? যজ্ঞ অর্থাৎ কর্ম না, মানে নিষ্কাম কর্মযোগ।
আর একবার বলছে কর্মান্নাধিকার বা মা ফলে সুখাদাচন, কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। এখন যোগ্য মানে নিষ্কাম, নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে সন্ন্যাস। এখন সেই জন্য এখানে শব্দ হয়ে এসছে সন্ন্যাসম কর্মণম কৃষ্ণ পুনর্যোগম চ সংশ্বাসী। একবার তুমি সন্ন্যাস করার কথা বলছো, একবার তুমি কর্ম করার কথা বলছো, আর একবার বলছো তুমি পুনর্যোগম যজ্ঞ করো। আরে আমি কোনটা করব? অলরেডি তুমি তিনটা বলছো। পাজেল হয়ে যাচ্ছে অর্জুন। এমতো অবস্থায় আমাদেরকে বোঝানোর জন্য, অর্জুন কিন্তু আসলে বোকা ছিলেন না, অর্জুন কিন্তু অত্যন্ত জ্ঞানী ছিলেন। আমি প্রথম দিকে অনেকবার বলেছি, যারা প্রথম দিক থেকে প্রত্যেকটা শ্লোক সুন্দরভাবে শুনেছেন আপনাদের নিশ্চয় মনে আছে, যদি গীতা বুঝতে হয় না তাহলে অর্জুনের স্থিতিটা আগে বুঝতে হবে। অর্জুন কত বড় জ্ঞানী ছিলেন, অর্জুন কত বড় শৌর্য বীর্যশীল একজন ব্যক্তি ছিলেন, কত বড় ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন, কত মহান ব্যক্তি ছিলেন। বলা হয় কৃষ্ণ যদি নারায়ণ হয়, অর্জুন হচ্ছে মর্তলোকের নরনারায়ণ। কৃষ্ণ পরমেশ্বর ভগবান হলে কৃষ্ণ একজনের সাথে বন্ধুত্ব করছে, তার কোয়ালিটি বিচার করুন। বন্ধুত্ব কাদের মধ্যে হয়? সমসাময়িক মানুষের ভিতরে, সমসাময়িক বয়স, সমসাময়িক শিক্ষা ব্যবস্থা, সমসাময়িক অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা, এই ধরনের ব্যক্তিদের ভিতরে বন্ধুত্ব হয়। এখন যেমন টিভিতে আমরা দেখি মাঝে মাঝে অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি ও বাচ্চাদেরকে বলে হি ইজ অর শি ইজ মাই ফ্রেন্ড। এইরকম, এটাকে বন্ধুত্ব বলা হয় না। বন্ধুত্ব মানে সমবয়স্ক হতে হবে, বন্ধুত্ব মানে হচ্ছে সমশিক্ষিত হতে হবে, সম স্ট্যাটাস সম্পন্ন হতে হবে, সার্বিক পরিস্থিতি সমান হলে তবে তাদের ভিতরে বন্ধুত্ব হয়। যেটাকে ইংরেজিতে বলা হয় সোশিও ইকোনমিক্যাল মানে যে ব্যালেন্স, যেটা সেটা যদি সমান থাকে তবে ব্যালেন্স করতে পারলে তবে তাদের ভিতরে বন্ধুত্ব হয়। তো কৃষ্ণ মহান, কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, কৃষ্ণ পরমেশ্বর ভগবান, কৃষ্ণ সব কিছু সৃষ্টি করেছে, সেই কৃষ্ণ আজ অর্জুনকে সখা বলছে। তাহলে অর্জুন কত মহান ছিলেন। সেই অর্জুন দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে না। এটি কৃষ্ণের পরিকল্পনা যে অর্জুন দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। অর্জুন মোহিত ছিলেন না, এটি কৃষ্ণের পরিকল্পনা যে অর্জুন মোহিতের ন্যায় আচরণ করছে আর প্রশ্ন করছে। এটা কৃষ্ণের পরিকল্পনা, কারণ কৃষ্ণ তিনি চাইছেন এই শ্রীমদ্ ভাগবত গীতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তো পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তো একজন ব্যক্তি চাই যাকে উদ্দেশ্য করে এটি দিবে। যেভাবে শঙ্করাচার্য বলেছেন যে সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। এই সমস্ত উপনিষদ হচ্ছে একটা গাভী, আর গাভীর যে দুগ্ধ দহনের জন্য যে গোয়ালা দরকার সেটি হচ্ছে গোপাল, আর পার্থ হচ্ছে বৎস। কার বৎস? গাভীর বৎস। কারণ যতই গোয়ালা দুধ দোয়ানোর চেষ্টা করুক না কেন, গোমাতা যদি বুঝতে না পারে তার সন্তান দুধ নিচ্ছে, তাহলে সে দুধ দিবে না, সে দুধ লুকিয়ে রাখবে। আপনি পুরোপুরি দুধ প্রাপ্তি করতে পারবেন না। তাই বলছে পার্থ বৎস সুধীর ভোক্তা। আর এই সাধুজনেরা হচ্ছেন, অর্থাৎ সব থেকে ইন্টেলিজেন্ট পার্সন হচ্ছে এই ভগবদ্গীতার রসের আস্বাদনকারী, এই দুগ্ধের অমৃতের আস্বাদনকারী। পার্থ এখানে বৎসের মতো কাজ করছে। অর্জুনকে মোহিত করার পিছনে কৃষ্ণের পরিকল্পনা, কারণ কৃষ্ণ এখন এই শ্রীমদ্ ভাগবত গীতা দুগ্ধরূপ যে অমৃত, সেই অমৃত সমস্ত শাস্ত্র দহন করছে। সমস্ত শাস্ত্র দহন করে যে দুগ্ধ গীতামৃত, সেই গীতামৃত প্রদান করতে চান। একজন ব্যক্তি দরকার, একজন পারফেক্ট ব্যক্তি দরকার, একজন নিজজন দরকার, নিজের সন্তান দরকার, যে সন্তানকে দুধ পাওয়ানোর উদ্দেশ্যে এই দুগ্ধ দান করা যেতে পারে। নিজজন দরকার, পরজন হলে হবে না। অর্জুন সেরকম কৃষ্ণের একজন নিজজন ছিলেন, অত্যন্ত নিজজন। কৃষ্ণের যিনি নিজজন, তিনি কি কখনো অজ্ঞানী হতে পারবেন? কৃষ্ণ নিজেই তো অজ্ঞানী নন, কৃষ্ণ নিজে জ্ঞানী। তার বন্ধু কখনো অজ্ঞানী হয়, মোহিত হয়? হয় না।
এখানে মোহিত হওয়ার পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে কৃষ্ণ চাইছেন অর্জুনকে উদ্দেশ্য করে জগৎ সংসারে জগৎ জীবের কল্যাণের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার যে জ্ঞান প্রায়শ নষ্ট হয়ে গিয়েছিল, সেই জ্ঞানকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। পরমেশ্বর ভগবানের কাছে সত্যি আমরা ঋণী, অর্জুনের কাছে ঋণী আমরা। সমগ্র যে ওই সময় যারা কৃষ্ণলীলায় উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম, কারণ প্রত্যেকে সবাই মিলে পরমেশ্বর ভগবানকে সহযোগিতা করেছিলেন এই গীতা রূপ এই অমৃত মানব সমাজের জন্য পুনঃপ্রতিষ্ঠা করার যে পেছনে। আজ আমাদের ভিতরেও অনেক কনফিউশন আছে যে আমরা কোনটা করি, এদিকে যাব না ওদিকে যাব, এটা করব না ওটা করব। আমরাও আমাদের জীবনে অত্যন্ত কনফিউজড থাকি। অর্জুনের মতো দশা আমাদের প্রত্যেকেরই। আসলে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অর্জুন প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন। অর্জুন তো জানতই যে আসলে কী করা উচিত, কিন্তু আমাদের অবস্থা বুঝে অর্জুন প্রশ্ন করছে যে পরমেশ্বর ভগবান দয়া করে একটা সহজ পন্থা বলো, একটা শ্রেষ্ঠ পন্থা বলো, যেটা শ্রেষ্ঠ মানে যার কোনো সাইড ইফেক্ট নেই। শ্রেষ্ঠ মানে কি? যার কোনো সাইড এফেক্ট হবে না, এরকম একটা পন্থা বলো যেটা খেলে রোগও সারে আর কোনো সাইড এফেক্টও না হয়। অর্জুন বুঝতে পারছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ চাইছে আমি যাতে কর্মযোগ গ্রহণ করি, যজ্ঞার্থাৎ কর্মণ করি। আর যজ্ঞার্থাৎ কর্মণ কর্মের থেকে সন্ন্যাসের থেকে উত্তম, কারণ যজ্ঞার্থাৎ কর্মণ মানে হচ্ছে আমার আপনার যত ইন্দ্রিয় সকল আছে সেই ইন্দ্রিয়কে বশীভূত করার জন্য, বশীভূত করে আমরা কিভাবে কর্ম করতে পারি। আমার ইন্দ্রিয়, আমার দর্শনেন্দ্রিয় এত কিছু দেখতে চায়, আমার জিহ্বা ইন্দ্রিয় এত কিছু খেতে চায়, আমার কর্ণেন্দ্রিয় এত কিছু শুনতে চায়, আমার ঘ্রাণেন্দ্রিয় এত কিছু শুকতে চায়। এই সমস্ত ইন্দ্রিয়কে কিভাবে আমি কন্ট্রোল করে কৃষ্ণের চরণে আমি সমর্পণ করতে পারি। অর্জুন বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণ এরকম আমার কাছে চাইছেন। তাই তার ভিতরে তখন একটা ছোট্ট কনফিউশন তৈরি হয় যে আমি যদি সেই ইন্দ্রিয় দমন করেও যদি কর্ম করি তাহলে সেই কর্মটা কর্মত্যাগ হয় কিভাবে, কর্মত্যাগ হবে কিভাবে। তাই অর্জুনের এই ধরনের প্রশ্নের কারণেই কৃষ্ণের কাছে আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত অর্থে কি করা উচিত। তো এরপরে শ্রী ভগবান কথা বলবেন আমাদেরকে কর্ম আর সন্ন্যাস এই দুটো মিলেকে কম্বাইন্ড একটা প্যাক করে আমাদের সামনে উপস্থাপন করবেন, যেখানে কর্ম তো থাকবে কিন্তু সন্ন্যাসের মনোভাব থাকবে। সেই জন্য এই অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ, অর্থাৎ যারা কর্ম করে ভগবানের কাছে ফিরে যেতে চান, যাদের মনের ভিতরে এটা কোনো না কোনোভাবে গেঁথেই আছে কর্মই ধর্ম, কর্ম করলেই আমি ভগবানকে খুশি করতে পারবো, কমসে কম বিনীতভাবে প্রার্থনা করি প্রত্যেকে পঞ্চম অধ্যায়ের প্রত্যেকটা শ্লোক ভালো করে শুনুন, পড়ুন, বুঝুন, তারপরে কর্ম করুন। কারণ এই কর্মের মাধ্যমে আপনার মানসিকতা তৈরি হবে, আপনার কর্মপন্থা নিশ্চিত হবে, আর এই কর্মের মাধ্যমে সত্যি আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। তো এই আশা রেখে আজকের মতো এখানেই বিশ্রাম নিচ্ছি। শ্রীমদ্ ভাগবত গীতার আজকের কথার সাথে সাথে যেতে যেতে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন না প্লিজ। আর যারা এখনও লাইক করেন একটা লাইক করেন। যারা ভগবানের এই কথা যারা ভালো লেগেছে বলে মনে করছেন তারা আপনার বন্ধুবান্ধবের কাছে পাঠিয়ে দিন। আর কমেন্ট সেকশনে একটু জানাবেন হরে কৃষ্ণ, এইটুকু শুধু একটু লিখবেন। প্রত্যেকের কাছে একটা অনুরোধ, সামনে আমাদের আশা আছে যে ষষ্ঠ অধ্যায় শেষ করার পরে আমরা কুইজ সেশন শুরু করব এবং সেখানে চেষ্টা করব কিছু না কিছু পুরস্কার প্রতিযোগিতার একটা ব্যবস্থা, কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করার। তো ষষ্ঠ অধ্যায়টা শেষ করতে দিন, ধীরে ধীরে অনেক পরিকল্পনা আছে। আরও এরপরে শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চরিতামৃতের বিষয়গুলো আমরা ভাবছি।
তো আশীর্বাদ করবেন, সকলের সাথে থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।